আর ইহসানটাও দ্বীনের অন্তর্ভুক্ত একটি সাবজেক্ট। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর হুজুরকে দূর থেকে হরফের সাথে ডাকা, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূল, ইয়া নবী, দূর থেকে হরফের সাথে ডাকা, এটা শুধু জায়েজ না, এটা সুন্নতে সাহাবা। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে জারীর আত-তাবারি, তাবারিখ তাবারি দুটো কিতাবে নকল করেছেন মিথ্যা নবুয়তের দাবিদার জাহান্নামের কীট মুসাইলামাতুল কাজ্জাব। এই কুত্তাটা যখন নবুয়ত দাবি করেছে, মুসাইলামাতুল কাজ্জাব নাম শুনছেন না কুত্তাটা? সে যখন মিথ্যা নবুয়ত দাবি করেছে, সিদ্দিক আকবর 30,000 সাহাবী পাঠালেন এই মিথ্যা নবুয়তের দাবিদারকে কতল করার জন্য। কথা বুঝতে পারছেন? কত হাজার? 30,000। সেনা প্রধান হলেন খালেদ সাইফুল্লাহ। কে? মুসলমান আজকে বলে যায়, আলেমরা শুনে রাখুন, ইসলামের ইতিহাসে 1,500 বছর আগে মোট যুদ্ধ হয়েছে 80টার বেশি। সেই 80টির বেশি যুদ্ধে 1,500 বছর আগে ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছে মাত্র 1,018 জন। ইসলামের পক্ষে এবং বিপক্ষে মুসলিম এবং কাফের নিহত হয়েছে 10 বছরে 80টার বেশি যুদ্ধে কতজন? কথা বলেন। 1,018 জন। আর শুনে রাখুন, শুধুমাত্র সেই দিন, যে দিন খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে 30,000 সাহাবী মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে গেল, সেই একদিনের যুদ্ধে 2400 সাহাবী শাহাদাত বরণ করেছেন। এই জন্য খাতনা নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতনা নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। খাতনা নবুয়ত অস্বীকার যেই করবে সে কাফের, তাকে যে সমর্থন করবে সে কাফের। সেই কাফেরকে তোলার আগে মাফ করার কোনো সুযোগ নাই, নাই, নাই। যদি সোনার বাংলার মাটিতে আব্বাসী রক্ত ঝরে দেওয়ার জন্য সে প্রস্তুত। একদিনের যুদ্ধে কত সাহাবী শহীদ হলেন? 2400। একজন দুজন নয়, 2400। তার মধ্যে 700 ছিলেন কোরআনের হাফেজ। হযরত উসমান আতঙ্কিত হয়ে গেলেন যে এক মিথ্যা নবুয়তের দাবিদারকে কতল করতে যে 2400 সাহাবী শহীদ, 700 হাফেজ চলে গেছেন, বাকি কি অবস্থা হবে? দ্রুত তিনি তখন কোরআনের মাযহাবগুলোকে এক করলেন। এই জন্য তিনি হয়েছেন জামিউল কোরআন। ঠিক কিনা বলছিলাম? সেই যুদ্ধে প্রকট রূপ লাভ করল, শত শত সাহাবী শহীদ হতে লাগলেন। সাহাবায়ে কেরাম এক সময় একসাথে 30,000 সাহাবী রাসূলুল্লাহকে ডাক দিয়েছেন চিৎকার দিয়ে। একসাথে তারা ডাক দিলেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে দোয়া করে নুসরাতকে মঞ্জুর করেন। তৎক্ষণাৎ যুদ্ধের বিজয় মুসলমানের পক্ষে চলে আসলো। জাহান্নামের কুকুর মুসাইলামা নিহত হয়ে জাহান্নামে চলে গেল। সাহাবায়ে কেরাম দূর থেকে হুজুরকে ডাক দিয়েছেন কিনা? কি বলবে? ইয়া মুহাম্মাদা। তাহলে হরফে নেদার সাথে হুজুরকে দূর থেকে ডাক দেওয়া কি শিরক না জায়েজ? শুধু জায়েজ না সুন্নতে সাহাবা? সুন্নতে সাহাবা কি শিরক হতে পারে? না। চিল্লায়ে বলেন শিরক হতে পারে?